আমাদের সমাজে ঘরের ভেতরে বাচ্চাদের কাপড় ধৌত করার সময় পবিত্র বানানোর নিয়ম থাকে না, কিন্তু নামাজি মানুষের লুঙ্গি দেওয়ার সময় 3 দোয়া দেয়। বাচ্চাদেরটা পাক করার মতো মানসিকতা রাখে না, অথচ বাচ্চাদের কাপড়ও পবিত্র কইরা ধোয়া চাই। কারণ যে বাচ্চাদেরকে নাপাক কাপড় পরানো হয়, মূর্তিওয়ালা যেমন জামা একটা গায়ে দেওয়াইছে, এটার ভেতরে ভূতের ছবি আছে, এটার ভেতরে জীবজন্তুর ছবি আছে, তো ফেরেশতারা কষ্ট পাইতেছে। এ সমস্ত কারণে বাচ্চাদের উপরে জিন্নাত শয়তানের আসর বেশি হয়। যেই বাচ্চাদের শরীরের কাপড় নাপাক, শরীরের ভিতরে প্রাণীর ছবি, বিশাল সাপের ছবি গেঞ্জির ভিতরে আছে, এটা গায়ে দিয়ে রয়েছে, তো ওরে জিন ভূতে শয়তানে ধরবো না তো কারে ধরবো? ঘরের ভেতরে যদি কোনো ছবি থাকে, ও ঘরের শয়তান ঢোকে না। বুখারী। ঘরের ভেতরে কুকুর থাকে, কুকুরের পশম পরে থাকলে ফেরেশতা ঢোকে না, নাপাক ঘরে আছে, হাদিসে আছে। তাহলে যদি কারোর বদনে নাপাক থাকে, তার ফেরেশতারা কত কষ্ট পায়। এ কারণে বাচ্চাদের পোশাক কিনতে সতর্কতার সাথে কেনা চাই। নাপাক কাপড়, নাপাক ছবিওয়ালা কাপড়, প্রাণের ছবিওয়ালা কাপড়, এগুলো পড়াইলে জিন্নাতের আক্রমণ হয়, ফেরেশতারা দূরে থাকে। বাচ্চাদের যেহেতু অজু গোসলের নিজস্ব শক্তি নাই, মা বাবা করাইলে অজু গোসল হয়, তাছাড়া হয় না। সঙ্গত কারণে এই বাচ্চাগুলার উপরে জিন শয়তানের আসর বেশি হয়। জিন শয়তানের আসর বেশি হইলে কলব নষ্ট হয়ে যায়। এ কারণেই দেখা যায় এখনকার নাবালেগ বাচ্চারা যে গুনাহগুলা বুঝে, আগের যুগে বুইরারাও বুঝতো না, বালেগরা বুঝতো না, যা তা বাচ্চারা বুঝে। তার মানে শয়তানের আসর পড়েছে। আর যদি পাকি জিকির আসর হয়, তাহলে বাচ্চা বয়সে সন্তানরা বুজুর্গ হয়ে যায়, আমলওয়ালা হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআন তেলাওয়াত মুখী হয়ে যায়, গুনার আড্ডা এড়ায়া যায়, পাপের আড্ডার থেকে নিজেকে সরায়, ইবাদত বন্দেগীর ভেতরে নিজেকে জড়ায়। এ কারণে তবলিগে গেলে আগে পাক সাবওয়া শিখায়। মুরিদরা পীরের কাছে গেলে আগে হালকা বানায় কয় পাক সাব শিখো। এও জানিতে যে আহে হালকা বানায় কয় ওজু শিখা, এই ওগরে ঢিলা ব্যবহার শিখা, এই ওগরে পাক কাপড় পাক বদন তালিম দে। নুরানিতে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যখন মাদ্রাসায় যায়, আমাদের নুরানির হুজুররা ওগরে পাক সাব শিখায়। কারণ যত পবিত্র হবে তত আল্লাহর লগে সম্পর্ক ভালো হবে। যত পাক আমল পাক সাফ জিন্দেগি বছর করবে, তত আল্লাহর রাজি থাকবে। যত নাপাক হবে তত শয়তান রাজি হবে। এই কারণেই শরীয়তে ইসলামী প্রতি সপ্তাহে দেহের আলাদা পবিত্রতার পরিচর্যা করতে হয়, যেন মানুষের বদন দেহ পুত পবিত্র রয়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উরাইন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত
ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজমায়ে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকেই উলামা হযরতগণ একের পর এক দ্বীনি কথা বলেছেন এবং ধারাবাহিকভাবে আখিরি মুনাজাত পর্যন্ত যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ বয়ান করবেন। আমার পরে আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা হযরত মৌলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব দামাত বরকাতুহুম সহকারে আরও বড় বড় মুরব্বী হযরত উলামারা বয়ান করবেন। আমি মুত্তাসিলে মাগরিব বাদাল মাগরিব আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে কিছু বলবার এরাদায় আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমাদের একজন মালিক আছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন। তিনি আমাদেরকে এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন তার পছন্দ মতো জিন্দেগি বসর করার জন্য। যদি আমরা ওই মালিকের পছন্দ মতো জিন্দেগি বসর করতে পারি, যেই জিন্দেগিটা তার কাছে পছন্দের, সেটা যদি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের মালিকের কাছে আমাদের পৌঁছা সম্ভব হবে। কারণ আমাদের মালিক পাক, পুত, পবিত্র। তিনি অপবিত্র জীবন, অপবিত্র কাজ, অপবিত্র কালব, অপবিত্র হালাত বান্দার এটা পছন্দ করেন না। তিনি পবিত্র, তার জান্নাত পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র। আল্লাহর পাক জান্নাতের পাক মেহমানদারিতে তারাই শামিল হতে পারবে যারা দুনিয়াতে হবে পুত পবিত্র। হার কিসমের তহারাতপূর্ণ জীবন যারা গ্রহণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র স্থান জান্নাতে জায়গা দান করবে। কারণ পবিত্রতা, পাকিজিগি জিন্দেগি আল্লাহর পছন্দ। আর অপবিত্রতা, গুনাহযুক্ত নোংরা জিন্দেগি, এটা শয়তানের পছন্দ। কারণ শয়তান নাপাকিকে পছন্দ করে, আল্লাহ তাআলা পাকিজিগিকে পছন্দ করে। এ কারণে শয়তান অপবিত্র জায়গায় অবস্থান করে আর আল্লাহ তাআলা পবিত্র জায়গায় অবস্থান করে। পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করে। পবিত্র জায়গায়, পবিত্র স্থানে, পবিত্র বস্তুর পরে আল্লাহর রহমত ঝরঝর করে ঝরতে থাকে। যেমন মাহফিল পবিত্র জায়গা, এখানে বাদ্যের আওয়াজ নাই, গানের আওয়াজ নাই, গুনার ছাপ নাই, পবিত্র জায়গা। এখানে রহমতের ফিরিস্তারা দাঁড়িয়েছে আর আল্লাহর রহমত ঝরতেছে। আর যদি গুনাহের আড্ডাখানা হয়, ওখানে শয়তান ভিড় করে, ওখানে গজব, আল্লাহ পাকের গুচ্ছা ঝরে। যেমন শয়তান নাপাক জায়গায় অবস্থান করে, কারণ সে নাপাককে পছন্দ করে। বাথরুমের ভেতরে নাপাক আছে, এই জন্য শয়তানের বসবাস স্থল।
আরামগাহ থাকার জায়গা হইল বাথরুম। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে বাথরুমে ঢুকতে শয়তানের মাস থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন। তার মানে তুমি এখন এমন জায়গায় ঢুকবার লাগছো যেখানে শয়তান আছে, এই জায়গাটা শয়তানের পছন্দ, তাই তুমি এথায় ঢুকতে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, খবিস খান্নাত জিন্নাত থেকে আপনার কাছে আমি পানাহ চাই। এই নাপাক জায়গায় আমি বিপদে পড়ে ঢুকতেছি হাজত সারার জন্যে, আমাকে যেন শয়তান মাস না করে আপনি আমাকে রক্ষা করেন। পক্ষান্তরে মসজিদ পবিত্র জায়গা, একজন মুমিন যখন মসজিদে ঢুকে, তো পবিত্র জায়গা যেহেতু, এখানে তো রহমত ঝরে, পাক জায়গা, আল্লাহ পাকের রহমত ঝরঝর করে ঝরে, ওখানে দোয়া পড়তে হয় ঢুকতে। নবী দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, আমি আপনার পাক ঘর বাইতুল্লাহ যেথায় রহমত ঝরে, এই রহমতের ঘরে আমি ঢুকবার লাগছি। ওগো আল্লাহ, আপনি আমার জন্য রহমতের দুয়ারগুলো খুলে দেন। কত সজ্জিত তালিম আল্লাহর রাসূলের। কারণ নাপাকি এটা তো শয়তানের পছন্দ, আর পবিত্রতা আল্লাহর পছন্দ। এ কারণে মানুষের ভেতরে যারা অপবিত্র মানুষ তারা শয়তানের পছন্দ, মানুষের ভেতরে যারা পবিত্র মানুষ তারা আল্লাহর পছন্দ। মানুষের ভেতরে যাদের দিল অপবিত্র দিল, তাদের দিল শয়তানের বসবাসস্থল। আর যাদের দিল পুত পবিত্র, তো তাদের কলব আল্লাহর থাকার জায়গা, আল্লাহ পাকের ঘর, মোহাব্বতের ঘর। কলব পুত পবিত্র, তো আল্লাহ তাআলা ওখানে অবস্থান করে। এ কারণে মানব জীবনের সব কিছুকে পাক সাফ রাখতে হয়, অপবিত্র রাখতে নেই। দিল পাক রাখতে হয়, বদন পাক রাখতে হয়, কাপড় পাক রাখতে হয়, ঘর পাক রাখতে হয়, জমিন পাক রাখতে হয়, পাক আমল করতে হয়, আমল নামা পাক পুত পবিত্র বানাইতে হয়। যারা সব কিছুর ভেতরে তহারাত প্রতিষ্ঠা করে ফেলায়, এরা আল্লাহর কাছে প্রশংসনীয় গোলাম হয়ে যায়, পছন্দনীয় গোলাম হয়ে যায়। এদের জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যায়। এরা মৃত্যুবরণ করে তো দোজখ থেকে, নাপাক জায়গা থেকে মুক্তি পাওয়া যায়। সোজা পাক পবিত্র জান্নাতের মেহমান হয়ে তারা জান্নাতে ঢুকে যায়। পবিত্রতার কারণে জান্নাত পায়। এই এদিকে তাকা, তোরে কইতেছি, কথা হয়েছে খালি বেটকাইতেছিস। আমার সময়ের দাম নাই। হ্যাঁ বললাম, আমারে দেখ, আমারে দেখ, আমি জেলখানায় থাকলে আমারে দেখতে পারতি মগা। তুই মোবাইল দে আজকে, আমারে দেখ সরাসরি। ভিতরে থাকলে তুই দেখতেও পারতি না, মরে গেলেও দেখতে পারবি না। আইসি দেখ তোরে, আমি দেখি, তুই আমারে দেখ। তুই মোবাইলের দিকে ভেটকায় রয়েছিস বেটা। মোবাইলে হাজার হাজার ভিডিও আছে, মানে পরে দেখিস, আমি চলে গেলে হেনে দেখিস কিরম দেখা যায়। দোনো হাত উঁচা করেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। কি বলতেছিলাম মনে আছে? পবিত্র হইতে হবে, পবিত্র, পবিত্র না হলে দোজখে যাইতে হবে। আর যারা পবিত্র হবে তারা পাক মালিকের পাক জান্নাতে জায়গা পাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন
ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। গুনাহগার নাপাক আমলকারীকেও আল্লাহ পছন্দ করেন না। তবে কেউ যদি গুনাহ থেকে তওবা করে পাক হয়ে যায় তারে আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা পছন্দ মানুষগুলোকে পবিত্র মালিক আল্লাহ মুহাব্বত করে। এই কারণেই যারা তাদের কাপড় চোপড় পবিত্র পড়ে তাদের আল্লাহ পছন্দ করে। আজীব হালাত, দুনিয়ার অফিস আদালতে চাকচিক্যপূর্ণ কাপড় অগ্রাধিকার পায়। যার পোশাক যত ভালো, সুন্দর পোশাক পরছে, ব্র্যান্ডের পোশাক পরছে, ভালো চাকচিক্য পোশাক পরছে, তাকে দুনিয়ার অফিস আদালতে প্রায়োরিটি দিবে, তাকে প্রাধান্য দিবে। ভালো পোশাক গায়ে আছে, ভদ্রলোক মনে হয় রে, এই কারণে তাকে 5 স্টার হোটেলে ঢুকতে দিবে। সেরা কাপড় পরে যদি কেউ কয় যে সোনারগাঁও হোটেলে চা খাবো, গাটটা ধরে বাইর করে দিয়ে বলবে যা আগে কাপড় কিনগা কি চা খাস বেটা, 1 কাপ চার দাম কত জানোস? এই কাপড় পরে তোর সোনারগাঁও হোটেলে এলাও না। যা ভালো দেখে একটা প্যান্ট পরে আয়, সুন্দর একটা পায়জামা পরে আয়, ভালো একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আয়, ধরা টাই টুই লাগায়া সাজ্জা গুজ্জা সুন্দর হয়ে আয়, তাইলে তুই ভেতরে ঢুকতে পারবি। তাছাড়া নট এলাও। ভিক্ষুক রে থাল বাড়ি লইয়া ঢুকতে দিবি না, সচিবালয়ে ঢুকতে দিবে না, বলবে যা রাস্তায় যা। তোর কি কাম সচিবালয়ে? তোর সচিবালয়ে ঢোকার পোশাকই নেই। একটা দরবার আছে, একটা অফিস আছে, যেই দরবারে যেই অফিসে গেলে স্রষ্টার মুলাকাত হয়, ওখানে সেরা কাপড় পরা ভিক্ষুক ঢুকতে পারে যদি তার গায়ে পবিত্র পোশাক রয়। যদিও কাপড়টা হযরত উমরের মতো 18 তালির জুব্বাও হয়, কিন্তু তার ভেতরে যদি পবিত্রতা রয়, 18 তালির জুব্বা কিন্তু এইটা যদি পাক সাফ হয়, পাক পবিত্র হয়, তাহলে এইটা গায়ে দিয়া আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে আল্লাহ ঈশা বান্দার সামনে দিদার করে বলায়। কারণ আল্লাহর কাছে ব্র্যান্ডের পোশাকের দাম নাই, সুন্দর পোশাকের দাম নাই, তবে আল্লাহর কাছে পবিত্র একটা কাপড়ের দাম। যে কাপড়টার ভেতরে নাপাক লাগে নাই, হইতে পারে সেটা 18 তালি, হইতে পারে এটা ছেঁড়া ফাটা, কিন্তু ওই পবিত্র জামা গায়ে দিয়া আল্লাহর সাথে দেখা করা যায়। ওই পবিত্র জামা গায়ে দিয়া মসজিদে ঢুকে বরণ যায়, জুমার নামাজ পড়া যায়, ঈদের নামাজ পড়া যায়। রিক্সা চালায়, নতুন জামা কেনার টাকা নাই, কিন্তু পুরান জামাটাই যদি পাক বানায়া ধুইয়া ঈদগাহে চলে যায়, তাহলে পাক অন্তর, পাক লিবাস, পাক বদন, আল্লাহর কাছে তার ঈদের নামাজ বড় ওজনদার নামাজ হইয়া যায়। আর যদি ঘুষের টাকার পোশাক পরা দাঁড়ায় যায়, মালবাসুহু হারাম, যার গায়ের সুন্দর ব্র্যান্ডের কাপড়টা সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কেনা হয়েছে, অথবা এই কাপড়ের ভেতরে নাপাক লেগে রয়েছে, ঢিলা কুলুপের ইস্তেমাল নাই, পাক সাপ নাই, তো তার মূল্য, এমন কাপড় পরে, দামি কাপড় পরেও তার মূল্য আল্লাহর আদালতে নাই। কারণ তার ভেতরে পবিত্রতা নাই,
অপবিত্র লগে আল্লাহর খাতির নাই। এই কারণেই শরীয়তে ইসলামে ঢিলা কুলুবের ব্যবহারের গুরুত্ব আছে। আশ্চর্য মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আশ্চর্য শিক্ষক, যেই শিক্ষক নিজের ছাত্র সাহাবীদেরকে ঢিলা কুলুব ব্যবহার করা শিখেছে। শীতের দিনে কেমনে ঢিলা ব্যবহার করবে, গরমের দিনে কেমনে করবে, তাও নবী শিখাইছে। এই তালিম আর এই শিক্ষা দেখা কাফেররা হেসেছে আর তিরস্কার করে বলেছে, মুসলমানদের নবী ও করে হাগামোতা শিক্ষা দেয়, এইটা কোনো কাম? তিরস্কার করেছে। কিন্তু আল্লাহর নবীর এই তালিম যারা মানছে, যাদেরকে নবী এই তালিম শিখায়া দিছে, আর তারা পেশাব পায়খানার সময় এগুলো কি আমলি জিন্দেগিতে ফিট করছে, পানি ব্যবহার করছে, ঢিলা ব্যবহার করছে। শুধু পানি দিয়েও পবিত্র হওয়া যায়, শুধু ঢিলা দিয়েও পবিত্র হওয়া যায়। কিন্তু ঢিলাও ব্যবহার করছে, পানিও ব্যবহার করছে। কাফেররা শিক্ষাটাকে তিরস্কার করছে, কিন্তু আসমানের মালিক আল্লাহ এই আমলটাকে পছন্দ করেছে। মসজিদে কুবার মুসল্লিরা পানিও ব্যবহার করে, ঢিলাও ব্যবহার করে। আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হইয়া আল্লাহর কোরআনের আয়াত তাদের মর্যাদায় আল্লাহ নাজিল করেছে। তাদের গুণগান, তাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এই যুগে ঢিলা কুলুবের ব্যবহার নাই। প্রজন্মের সন্তানেরা চাকচিক্য পোশাক পছন্দ করে, পবিত্র পোশাক পরার মানসিকতা নাই। চেন খুলে পেশাব করে হাইটা চলে গেছে। আজান দিয়েছে, মসজিদে ডাক দিছে কোন মুরব্বী, কয় সামথিং রং, একটু সমস্যা আছে, তার মানে কাপড়ে। শুধু এতটুকুন সমস্যা না, যদি কেউ পেশাবের সিটা ফাটার থেকে নিজেকে যদি কেউ রক্ষা না করে, তাহলে কবরের আযাবের হুমকি। সাহাবীর কবরে আযাব হয়েছে পেশাবের ছিটার থেকে নিজেকে না বাঁচানোর কারণে। তাহলে শরীয়তে ইসলামে পাকিজগির স্বার্থে একটা ঢিলা কুলুবের মূল্য কত চিন্তা করে দেখো। যুবক ভাইরা, তোমরা যারা ঢিলা কুলুব ব্যবহার করো না, চিন্তা করে দেখো, তোমার কাপড়টা না পাক ঢিলা কুলুব ব্যবহার না করার কারণে। একটু যদি টিস্যু ব্যবহার করতা, পাক সাফ হয়ে যদি ইস্তেনজাটা করতা, তাহলে তোমার কাপড় হয়তো পাক। ফেরেশতারা রহমতের দোয়া করত। আর সবচেয়ে বড় কথা হলো, যাদের কাপড় পবিত্র থাকে, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, আগেই করেন না, খবরটা দিয়া লই, খবর দেই সুন্দর করে সুবহানাল্লাহ করেন। যদি কারোর কাপড় পবিত্র থাকে, তার কাপড়ও আল্লাহর নামের জিকির করতে থাকে। তার মানে যতক্ষণ কাপড় পবিত্র থাকে, ততক্ষণ কাপড়টাও জিকির করে। ভাবতে পারেন কাপড়ে আবার জিকির করে? হ্যাঁ করে তো। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন এ দুয়ের ভিতরে যা আছে সব আল্লাহর নামের জিকির করে। তার ভেতরে কাপড় চোপড় ততক্ষণ জিকির করে যতক্ষণ কাপড় চোপড় পাক পবিত্র থাকে। আমাদের সমাজে ঘরের ভেতরে বাচ্চাদের কাপড় ধৌত করার সময় পবিত্র বানানোর নিয়ম থাকে না, কিন্তু নামাজি মানুষের লুঙ্গি দেওয়ার সময় 3 দোয়া দেয়। বাচ্চাদেরটা পাক করার মতো মানসিকতা রাখে না, অথচ
বাচ্চাদের কাপড়ও পবিত্র কইরা ধোয়া চাই। কারণ যে বাচ্চাদেরকে নাপাক কাপড় পরানো হয়, মূর্তিওয়ালা যেমন জামা একটা গায়ে দেওয়াইছে, এটার ভেতরে ভূতের ছবি আছে, এটার ভেতরে জীবজন্তুর ছবি আছে, তো ফেরেশতারা কষ্ট পাইতেছে। এ সমস্ত কারণে বাচ্চাদের উপরে জিন্নাত শয়তানের আসর বেশি হয়। যেই বাচ্চাদের শরীরের কাপড় নাপাক, শরীরের ভিতরে প্রাণীর ছবি, বিশাল সাপের ছবি গেঞ্জির ভিতরে আছে, এটা গায়ে দিয়ে রয়েছে, তো ওরে জিন ভূতে শয়তানে ধরবো না তো কারে ধরবো? ঘরের ভেতরে যদি কোনো ছবি থাকে, ও ঘরের শয়তান ঢোকে না। বুখারী। ঘরের ভেতরে কুকুর থাকে, কুকুরের পশম পরে থাকলে ফেরেশতা ঢোকে না, নাপাক ঘরে আছে, হাদিসে আছে। তাহলে যদি কারোর বদনে নাপাক থাকে, তার ফেরেশতারা কত কষ্ট পায়। এ কারণে বাচ্চাদের পোশাক কিনতে সতর্কতার সাথে কেনা চাই। নাপাক কাপড়, নাপাক ছবিওয়ালা কাপড়, প্রাণের ছবিওয়ালা কাপড়, এগুলো পড়াইলে জিন্নাতের আক্রমণ হয়, ফেরেশতারা দূরে থাকে। বাচ্চাদের যেহেতু অজু গোসলের নিজস্ব শক্তি নাই, মা বাবা করাইলে অজু গোসল হয়, তাছাড়া হয় না। সঙ্গত কারণে এই বাচ্চাগুলার উপরে জিন শয়তানের আসর বেশি হয়। জিন শয়তানের আসর বেশি হইলে কলব নষ্ট হয়ে যায়। এ কারণেই দেখা যায় এখনকার নাবালেগ বাচ্চারা যে গুনাহগুলা বুঝে, আগের যুগে বুইরারাও বুঝতো না, বালেগরা বুঝতো না, যা তা বাচ্চারা বুঝে। তার মানে শয়তানের আসর পড়েছে। আর যদি পাকিজিগির আসর হয়, তাহলে বাচ্চা বয়সে সন্তানরা বুজুর্গ হয়ে যায়, আমলওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, কোরআন তেলাওয়াতমুখী হয়ে যায়, গুনার আড্ডা এড়ায়া যায়, পাপের আড্ডা থেকে নিজেকে সরায়, ইবাদত বন্দেগীর ভেতরে নিজেকে জড়ায়। এ কারণে তবলিগে গেলে আগে পাক সাবওয়া শিখায়। মুরিদরা পীরের কাছে গেলে আগে হালকা বানায় কয় পাক সাব শিখো। এও জানিতে যে আহে হালকা বানায় কয় ওজু শিখা, এই ওগরে ঢিলা ব্যবহার শিখা, এই ওগরে পাক কাপড় পাক বদন তালিম দে। নুরানিতে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যখন মাদ্রাসায় যায়, আমাদের নুরানির হুজুররা ওগরে পাক সাপ শিখায়। কারণ যত পবিত্র হবে তত আল্লাহর লগে সম্পর্ক ভালো হবে, যত পাক আমল পাক সাপ জিন্দেগি বছর করবে তত আল্লাহর রাজি থাকবে। যত নাপাক হবে তত শয়তান রাজি হবে। এই কারণেই শরীয়তে ইসলামী প্রতি সপ্তাহে দেহের আলাদা পবিত্রতার পরিচর্যা করতে হয়, যেন মানুষের বদন দেহ পুত পবিত্র রয়। যেমন নখ কাটতে হয়, নখ কেউ যদি শুক্রবারে সকালবেলায় নখ কাটে, খালি মুছাটে, নখ কাটে, গোবর সাফ করে, পাক সাফ হয়, গোসল করে, মসজিদে যায়, প্রত্যেকটা আমলের বদলায় তার সেজদার ওজন আলাদা আলাদা ভাবে বেড়ে যায়। খুশবু মাখে, সারি চুরি কাটে, আমলের জুমায় পরিণত হয়ে যায় সেগুলো। এইগুলোর কারণে সেজদার ওজন বেড়ে যায়। আর যদি এই নখ কাটার অভ্যাস না থাকে, রাক্ষসের লাহেন নখ যদি বড় বড় রাখে কেউ, তাহলে ফতুয়ার কিতাবে আছে হালাল খানা হারাম বানায়া খায়। প্লেটে লয় হালাল খানা, আঙ্গুলের মাথায় বড় বড় নখ নাপাক থাকার কারণে নখগুলো দিয়া যখন প্লেটের খানারে মুসাক দেয়, তো হালাল খানা হারাম হয়ে যায়।
এক বালতি দুধ যেমন এক ফোঁটা চনা দিয়ে নষ্ট হয়ে যায়, এক প্লেট হালাল খানা হারামের সোয়ার কারণে বরবাদ হয়ে যায়। খায় কিন্তু পেট ভরে, রুহানিয়ত নষ্ট হয়ে যায়। এই কারণে খাবারের আগে সুন্নত হলো দুনো হাত দাও, কারণ এক হাত দিয়ে সব খাওয়া যায় না। রুটিও যদি খাইতে হয় তাহলে দুই হাতে চিরা খাইলে আরাম হয়। আর যদি ইলিশ মাছের কাঁটাওয়ালা কোনো টুকরা হয়, ঠিক না নাকি? তোমরা এমনি খাও, কথা কও না কে? আর যদি ওটা কই মাছ যদি হয় তাহলে দুই হাত লাগে, কারণ কাঁটাগুলা ভয়ঙ্কর। দুনো হাত যদি ধৌত না করে তাহলে বাম হাতের বাথরুমের নাপাকের হিস্সা যদি কাটার মাধ্যমে মাছে ভাতে রুটিতে ছোঁয়া টাঁচে লেগে যায়, সাথে সাথে এই খাবারের পবিত্রতা নষ্ট হয়ে যায়। এই কারণে ইসলাম বলে প্রতি সপ্তাহে নখ কাটবি, ডাইনিকো মতো এত বড় বড় নখ রাখবি না। কিন্তু আশ্চর্য জগৎ, এমএ পাস কিন্তু পাক না পাক বোঝে না। নিজের বেবিরে নীল পালিশ কিনা আইনা দেয়, কয় মাখো তোমার সুন্দর সুন্দর লাগে। এই নীল পালিশ দিয়া সুন্দর করে তারে সাজায়, সাজানোর কারণে দেখা যায় ফরজ গোসল তার হয় না, তার বদন নাপাক থাকে 24 ঘন্টা। এই নাপাক দেহে যখন হালাল খানাও এই বেটি রান্না করে খাওয়ায়, খানার বরকত নষ্ট হয়ে যায়। এ খানা খায়া ঘরের ছেলে খালি বাবার গাজা খুঁজতে যায়। ঠিক বললেও ঠিক, না বললেও এইটাই ঠিক, এমনি তো মৌলবি না। তখন সেই গুনার দিকে দৌড়ায়, ইফতিজিং এর দিকে দৌড়ায়, নাপাকির দিকে দৌড়ায়। এই কারণে আগের জমানার মুসলমানদের এই খেয়াল ছিল, আগের জমানার মুসলমানরা অজু ছাড়া রান্নাও করতো না। যেমন আপনারা যারা তবলিগে যাইবেন, তো তবলিগে দেখবেন বলে দিবে আসেনি অজু করে রান্ধ, তার মানে পবিত্র বদনে রান্না বাড়া করো। পবিত্র বদনের একটা তাসির আছে, পবিত্র বদনের ফিরিস্তারা খুশি থাকে, ওরা আনন্দে জিকির করে। আর যাদের শরীর নাপাক থাকে তাদের ফিরিস্তারা খালি ওরে গালি দেয় আর লানত করে। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, কারোর যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি গোসল করো, জানাবাতের হালতকে লালন করবে না। আগ রাত্রিতে কাম চাহিদা পূরণ করেছো, বিবির সাথে নাপাক দেহে সারা রাত কাটায়ও না। দেহ নাপাক হয়ে গেছে, সাথে সাথে গোসল করে লও। গোসল ফরজ হয়েছে আগ রাত্রে, আর গোসল করছে পরের দিন সকাল 9টায় 7টায়। সারা রাত নাপাক বদনে শুয়েছিল, তার সাথে কোনো ফিরিস্তা ছিল না, ফিরিস্তা দূরে ছিল। মগার ইবলিস শয়তান মোয়ানাকা করে ওর লগে শুয়েছিল আর আদর করেছি, আনান্তা সওয়া সওয়া, তুই আমি বরাবর বরাবর, তুইও শয়তান আমিও শয়তান, তুইও নাপাক আমিও নাপাক। ফিরিস্তারা নাই কিন্তু শয়তান কাছে আছে, বদন নাপাক। এ কারণে নাপাকি হালতকে লালন পালন করতে নাই। এজন্যই শরীয়তে ইসলামে কয় প্রতি সপ্তাহে মুখ 60টা ছোট বানাও। আর নাস্তিকদের স্টাইল হলো দাড়ি ছোট বানাও, মুখ বড় বানাও। নাস্তিকবাদের স্টাইল, মুখ বড় করো। মুসের এরকম বড় বানাইছে, মুসের মোটামুটি শাটার বানায় আলাই দিছে। মুখের শাটার হইল হের মুস, কিছু খাইতে হইলে মুস সরায় খাইতে হইল। জেলখানায় জল্লাদ শাহজাহান আসছে আমার কাছে তওবা করতে। জল্লাদ শাহজাহান আছে না, ফাঁসি দেয় যে শাহজাহান জল্লাদ, এটাইছে। হুজুর আপনার নামটা অনেক শুনছি, আপনার কাছে একটু তওবা করতে আইছি। আমি বললাম মোছে তো বড় বড় কে? কই হুজুর এটা নিয়ম, জল্লাদদের মুছ একটু বড় রাখতে হয়। মুছ বড় রেখে লাভ কি?
মুজ বড় থাকার কারণে কি হবে, যে পানি খাবে এটা মাকরু হবে। ডাল চুমুক দিবে, খাইলে দেখা যাবে যে মুছেও কিছু খাইছে। দুধ খাবে, চুমুক দিবে তো দেখা যাবে মুছে লাগিয়ে রয়েছে। মুজ যদি কোনো হালাল খানার ভিতরে লাগে তাহলে হালাল খানা কারা হাতের হুকুম লাগা যায়। কারণ কি কারণ হলো মুজটা এমন জায়গায় অবস্থান করে যে জায়গা বরাবর দুইটা জানালা আছে, এই জানালা দিয়ে মধু নির্গত হয়। কি এই আমার কথা শুনতেছেন? কি শুনতেছেন? মুজ যেখানে অবস্থান করতেছে, এই যে দুইটা জানালা আছে, এখান দিয়ে তো মধু বের হয়ে গড়ায় পড়ে, নাকি হিঙ্গাল বের হয়? বেটা হিঙ্গাল বের হয়, যেটা উকিয়াকি মারলে মানুষ চেহারা থেকে মুখ সরার গয়া সাফ করে যায়। এই জিনিসটা এখান দিয়ে বের হয়। তোমরা যেমন হাইজাম জানো, হাইজাম জানো না? হাইজাম রশি টানায় লাভ দেওয়া যায়। মুছে কোনো জামজুম জানে না, এটা খুব প্যারালাইসিসের রোগী। হিঙ্গাল যেটা আছে এটা প্যারালাইসিসের রোগী, এটা জাম জানে না, এটা প্যারালাইসিসের রোগী বিদায় এটা গড়ায় গড়ায় পড়ে যায়। এটাকে জাম্পিং করানোর জন্য মানুষ শ্বাস দিয়ে জাম করায়, বাতার দিয়া অথবা হাত দিয়ে ধইরা কয় এটা অচল, এটা প্যারালাইসিসের রোগী, এটা জাম জানে না। জিনিসটা খারাপ, তাই নাকে যেন না লাগে এটারে ভালো করে তাড়াতাড়ি ফেলায়। কিন্তু এটার খাসলত হলো, এটারে যদি তার গতিতে কয় তুমি একা একা বাইর হইয়া যাও, তোমার আসার টাসার দিব না আমি, তাহলে এটা যদি গড়ায় বাইর হয়, তাহলে ওর নিকটাত্মীয় মুসের লগে মোয়ানাকা করতে করতে বেরিয়ে এমন মোয়ানাকা করবে যে মুসের গোড়া দিয়েও কিছু হিঙ্গাল মেখে থাকবো। এইগুলা মাখতে মাখতে মুসটা যদিও মুখের উপরে আছে, কিন্তু এটার হুকুম হয়ে যায় হিঙ্গাল মার্কা। আর এইটা যদি পানি খাওয়ার সময় ভিজা পানির ভিতরে কিছু লাগে, তাহলে পানি তো মিশকা আম্বরের গ্রান হওয়ার কথা। এই কারণে ইসলাম বলে পানির পবিত্রতা খাটো হয়ে যাবে, মুসকে ছোট বানা, দাড়িকে লম্বা বানা। সুন্নাহ মুসকে খাটো করো, দাড়িকে লম্বা করো, পাক পবিত্র পানি খাও। তাহারাত মিনাল ঈমান, তাহারাত ঈমানের অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান, এটা একটা ঈমান। যত পাকিজগি বদন হবে তত বেশি মূল্য হবে। এ কারণে মুসলমানের পাক পবিত্রতারও পুরস্কার আছে, গোসলের পুরস্কার আছে, ওযুর পুরস্কার আছে, তায়াম্মুমের পুরস্কার আছে। নগদ পুরস্কার দেওয়া হয়, তাও নগদ পুরস্কার। গোসল করলো, ওযু বানাইলো, নগদ পুরস্কার। পবিত্র হইল, নগদ পুরস্কার। ওযুর পানির সাথে হাদিসে আছে গুনাহ ঝইরা ঝইরা পড়া যায়, নগদ পুরস্কার। নূরানি নূরানি লেবেল তার ওযুর অঙ্গে লাগা যায়। ময়দানে মাহশারে আল্লাহর নবী লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে নিজের উম্মতের হাত মুখ ওযুর অঙ্গের চমক দেখা চিন্না ফেলবেন যে এটা আমার উম্মত। আল্লাহর রাসূল টেনে টেনে সবার আগে বের করে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। পবিত্রতার পুরস্কার। আর যদি এই পবিত্রতার সাথে আরেকটা সুন্নত আমল যুক্ত হয়, তাহলে পবিত্র মানুষটার পাওয়ার এত হয়, জমিনের পরে হাইটা যায় কিন্তু তার পায়ের আওয়াজ আসমানে চলে যায়। মেরাজ থেকে আল্লাহর রাসূল এসে বেলালকে বলে, ফরশ থেকে আরশ পর্যন্ত পাওয়ার গেল কেমনে রে বেলাল? তো জমিনে তুমি হাঁটো আর খরমের আওয়াজ উপরে মিলে কি আমল করো? বেলাল বলে তেমন বড় কোনো আমল না,
যখন বদন নাপাক হয় সাথে সাথে পবিত্রতা অর্জনে ওযু বানাই। আর যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি, আল্লাহর রাসূল বলেন তোমার এই তহারাত পছন্দের এই নবীদের সুন্নতের অনুকরণের বদলায় আল্লাহ তোমাকে এত পছন্দ করে, হাঁটো জমিনে কিন্তু আওয়াজ পাওয়া যায় জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ। তহারাত পছন্দি, এই কারণে পাক পবিত্র বদন রাখা। নারীদেরকে পবিত্রতা শিক্ষা দিন। বাপ হয়ে সন্তানকে নেল বালিশ দেওয়া শিখান না, খালি ওযু গোসল শিখান। আমাদের সন্তানরা মক্তবে গিয়ে ওযু গোসল শিখতো, পাক সাফ না পাক পাক ব্যবধান বুঝতো। এই ললিত কলা শিক্ষানীতি চালু হয়ে, ব্রাক আশা কেজি স্কুল চালু হয়ে, আর তাদের সকাল বেলার পড়াশোনার শুরু হয়েছে ঢোলের বাড়ি, নাচ আর গান। কি কথা বলেন না কেন? যতটুকু পবিত্রতা জানতো এইটাও ধুয়ে মুছে শেষ হয়ে যেতেছে। এই নুরানি মাদ্রাসা রহমত আপনার সন্তানকে ঈমান শিখাবে, পবিত্রতা শিখাবে। সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ায় আপনি বড় দার্শনিক বানান, মানা নাই, কিন্তু তাকে ইনসান বানান, পশু বানায়েন না, মানুষ বানান। তাই পবিত্রতা শিখান। মানুষের পাকসাপ জীবন আছে, মানুষের খানার পাকসাপ হালত আছে, পোশাকের পাকসাপ হালত আছে, আমল নামার ভালো মন্দ আছে, নেক আমল বুরা আমল আছে, কলবের ভালো মন্দ আছে, পাক কলব না পাক কলব আছে। এই ব্যবধান দিয়েই মানুষ মানুষ হয় আর পশু পশু হয়। যেই মানুষ মানুষ হওয়ার পরে এই ব্যবধানগুলো নিজের ভেতরে স্থাপন না করে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই মানুষ মানুষ আর থাকে না। আল্লাহর কাছে কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। সঙ্গত কারণে পবিত্রতাকে পছন্দ করুন। মানুষের কলব পাক হবে পবিত্র আমল দিয়া। যেমন জিকির পবিত্র আমল, কলব পাক করে। কোরআন তেলাওয়াত পবিত্র আমল, কলব পাক করে। নামাজ পবিত্র আমল, কলব পাক করে। আর গান নাপাক আমল, ইউমবিতুন নিফাক ফিন নাফস, কলবকে নাপাক বানায়। ঢোলের বাড়ি মানুষের কলবে দাগ ফেলায়। গুনাহ খাতা মানুষের কলবকে কালা করে সিয়া বানায়। আমল নামাকে অন্ধকার বানায়। আর নেক আমল করে তো আমল নামা উজ্জ্বল হয়, আলোকিত হয়। যত নেক আমল করবে আমল নামা উজ্জ্বল হবে, যত নেক আমল করবে কলব উজ্জ্বল হবে, পাক হবে, সাফ হবে। জমিনের উপরে যত ভালো কাজ করবে তত জমিন পাক হবে, তোর রহমত জড়বে। আর যদি জমিনে গুনাহ বেশি হয় তাহলে তুরস্কের মতো জাকি আসবে। বুঝেন নি? জোরে আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন। আজকে ওইখানে দিছে, কালকে এইখানে দিবে, পরশু আরেকটা দিবে। আজকে মহামারী, আজকে করোনা, আজকে ঝাঁকি, আজকে জলোচ্ছ্বাস। এক এক দিন এক এক আযাব আর গজব মানুষের মাথার উপরে আসবে। যদি এই গজব থেকে বাঁচতে হয় তাহলে জমিনকে পাক রাখতে হয় ইবাদত দিয়া। তবে জমিনের 1 ইঞ্চিও যতদিন পাক থাকবে, 1 বিঘত যতদিন পাক থাকবে, অর্থাৎ 1 হাত জমিনের উপরে একটা আল্লাহর বান্দা বৈশা যতক্ষণ পর্যন্ত জিকির করবে আল্লাহ 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 জিকির করবে, তো আল্লাহ তাআলা ইসরাফিলকে থামায় রাখবে। বাঁশি বাজাস না, এখনো পবিত্র মানুষ আছে। সূর্যকে বলবে উদয় হওয়ার সময় মতো ডুইবা যা। জমিনকে বলবে শস্য বিতরণ কর। চাঁদকে বলবে আলো দে। তারকাকে বলবে আকাশ আলোকিত করে সাজা। আমার একটা পবিত্র বান্দা আমার নামের জিকির বসে বসে করতেছে। এই জিনিসটাও বিজাতিদের পছন্দ না যে আপনারা বসে জিকির করবেন। সবাই মিলে ঢোল পিটান, তাহলে দেখবেন কোনো বাধা নাই।
কিন্তু জিকির করবেন, ওয়াজ করবেন, তাকবীর দিবেন, নারায়ে তাকবীর পড়বেন, আল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, বাধা দিয়ে বলবেন থামো, থামায়া দিবে আপনাকে। কারণ জিকির করলে পবিত্রতা আসে, আসমান থেকে রহমত ঝরঝর ঝরঝর করে ঝরতে থাকে। জমিনে যত পবিত্র কাজ হয় তত রহমতের বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহু আকবার বলেন। সুতরাং কাপড় পাক, বদন পাক, আমলনামা পাক, কলব পাক, জমিন পাক, মুআমালাত পাক, মুআশারাত পাক, যত পবিত্র পবিত্র আমল আছে সেগুলো দিয়ে নিজেকে সাজাই, তাহলে পবিত্র জান্নাতের দুয়ার খুলে যাবে। তৈয়ার তো ইনশাআল্লাহ? ইয়া আল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। ঢিলাগুলো ব্যবহার করব, ওয়াদা করিতেছি। ইয়া আল্লাহ, ঘন ঘন ওযু করব। নাকি খালি নামাজের লেগে ওযু করবেন? নামাজি পড়ি না, ওযু করে কি করবো? ওযু করবেন দেহ পাক রাখার লেগা, ইনশাআল্লাহ বলেন। তাহলে দেখবেন নামাজও পড়তে মনে চাইছে। বলেন ইয়া আল্লাহ, বেশি বেশি ওযু করব, শরীর পবিত্র রাখবো, কাপড় পবিত্র রাখবো, ইনশাআল্লাহ। চিল্লা এখন জোরে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব, সকাল সন্ধ্যা জিকির করব, প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, ইনশাআল্লাহ বলেন। আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে। আলেম আছে যেখানে, হয় নাই হয় নাই হয় নাই। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আরো ভালো করে কোন। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জমিনে আল্লাহর গোলামি বেশি বেশি করব, ইনশাআল্লাহ। এই যে ভাইয়ের নাম কি জানো? জিলানি ভাই, আব্দুল কাদের জিলানি। এই যে এম এ কাদের জিলানি ভাই, তারপরে সভাপতি সাহেব, এরা হলো আমার মুসল্লি। আমি তো কয়েক মসজিদে জমা পড়াই, তো ওনারা এক মসজিদের মুসল্লি, 10 নম্বরে। তো এই মুসল্লির পেছে খতিবের হাজিরি, বুঝলেন না? পেছটা কই লাগছে বুঝছেন তো? আমি বলছি মাগরিবের বাদে ছাড়া আমার কোনো সময় নাই। মাগরিবের পরেও আমার এলাকায় পাড়ায় যান, আসেন। আসছি, কিছু কথা বললাম। যুবকরা, নীলাকলম ব্যবহার করিস, কিন্তু মুজ বড় বড় রাখিস, মুজ ছোট রাখবা, ইনশাআল্লাহ বলো। দাড়ি ইনশাআল্লাহ। পাকিজিগি জীবন যাপন করবা। এই চেন খুইলা খারায় মুইতে দৌড় দিস না, ঢিলা কুলুপ ব্যবহার করিস। তবলিগে সময় লাগাও, 10টা সূরা মুখস্থ করো না, একটা চিল্লা লাগাও, দেখবো ঠিক হয়ে গেছে। পাশেই তো উজানি, এখানে আইসা মানুষ 3 দিন থাকে বছরে। তোমার বাড়ি উজানি দেখে তুমি খালি বাটিতে থাকো। আমি উজান না, আমি বাটি। বাটিতে যায় তো তুমি খাঁটি হইতে পারবা না। উজানি যায়, উজান পাশে থাকো, কিছু বাউ বাতাস লাগাও, 3 দিন অবস্থান করো না, সব বাদ দিয়া খালি যাও একবেলা দুয়ার সময় আল্লাহুম্মা আমিন। তো এই যে ইস্তেমায় 3 দিনের শেষ দিনে বীর ফার্ম গেটে খারাপ কয় আল্লাহুম্মা আমিন, আর মোবাইল দেখে আল্লাহুম্মা আমিন, মুনাজাত ধরছে অন্তে। কিন্তু 3 দিন যে থাইকা পাক না পাক শিখবো, এই চাহিদা আর নাই। মানসিকতার চেঞ্জ করুন, মানসিকতাকে পরিবর্তন করুন, শরীয়তের বিধানকে মূল্যায়নের মানসিকতা আনুন। দেখবেন জান্নাত সোজা হয়ে গেছে, জমিনের গজব দূর হয়ে গেছে। আর আলেম ধরে ধরে খালি জেলে রাখবে, তাহলে জমিন বেশি পাক হবে নাকি বলেন? হ্যাঁ, আলেমরা জমিনের মানুষের হৃদয় ঝাড়ু দেয়, পাক করে, হৃদয় পবিত্র করে। তাদের সামনে বসুন, তারা ঝাড়ু দিলে দিলটা একটু সাফ সাফ হইব।
নেক কাজ করতে ভালো লাগবো। এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বাদাল মাগরিব আরো বাদাল ঈশার নামাজের পরে বড় বড় আলেম ওলামারা আছে। আবু ইউসুফ মাহমুদী সাহেব তো অনেক বড় মুফাসসিরে কোরআন। আরে আমি যখন ছোট তখন দেখি উনি প্রধান বক্তা। আমি ওনার কোলে বৈশাখ এক মাহফিলে গেছি। আমি আমার আব্বার সাথে ওয়াজ শুনতে যাইতেছি, এই মাহফিলে প্রধান বক্তা হলো আবু ইউসুফ মাহমুদী। সিট নাই গাড়িতে, আমার কয় খালেদ তুমি আমার কোলে বহো। আমি বয়ে পড়ছি আরাম করে, চিকনা চাকনা ছিলাম, সিনিয়র একজন মানুষ। আলেমদের কদর করেন, মূল্যায়ন করেন, আল্লাহ তাআলা বরকত দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।